টাটা কনসালটেন্সি সার্ভিসেস মানে আমাদের সবার পরিচিত টিসিএস সম্প্রতি তাদের কোয়ার্টারলি রেজাল্ট ঘোষণা করেছে। আর তারপর থেকেই বাজারে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে কোম্পানি রেকর্ড মুনাফা দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে বিনিয়োগকারীরা মোটেই খুশি নন। তো এই যে একটা আপাত বৈপরীত্য, এর পেছনের কারণগুলোই আমরা আজকে একটু খতিয়ে দেখব। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে একটা কোম্পানি এত ভালো প্রফিট করার পরেও কেন মার্কেট হতাশ, কিভাবে সম্ভব এটা? চলুন এই রহস্যটাই আজ সমাধান করার চেষ্টা করা যাক। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পারফরম্যান্সের একটু গভীরে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। একদিকে কোম্পানির নেট প্রফিট দেখুন, প্রায় ১৩,০০০ কোটি টাকা, যা কিনা গত বছরের তুলনায় ৬% বেশি। দারুণ ব্যাপার। কিন্তু ঠিক তার উল্টো দিকে কোম্পানির যে রেভিনিউ বা রাজস্ব, সেটা অ্যানালিস্টরা যা আশা করেছিলেন তার থেকে কম হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই বিনিয়োগকারীদের উদ্বেগটা তৈরি হয়েছে। তো চলুন প্রথমে সেই কারণগুলো দেখি যার জন্য বাজার এতটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখালো। মানে এত মুনাফা সত্ত্বেও কেন একটা সংশয়ের মেঘ তৈরি হলো। দেখুন, চিন্তার কারণ কিন্তু শুধু একটা নয়, বেশ কয়েকটা আছে। প্রথমত, রেভিনিউ যা আশা করা হয়েছিল তার থেকে কম। দ্বিতীয়ত, আমেরিকা আর ইউরোপের মতো বড় বাজারগুলোতে চাহিদা কমছে। শুধু তাই নয়, এর সাথে কিছু প্রজেক্টে দেরি হচ্ছে, আর বিএসএনএলের সাথে যে বড় চুক্তিটা ছিল সেটার গতিও কমে আসছে। সব মিলিয়েই এই সংশয়টা তৈরি হয়েছে। আর এই উদ্বেগ যে একদম অমূলক নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হলো কোম্পানির সিইওর নিজের কথা। তিনি নিজেই কিন্তু স্বীকার করেছেন যে বিশ্ব অর্থনৈতিক চাপ আর বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে ক্লায়েন্টরা এখন আগের মতো খরচ করতে চাইছে না। শুধু খবর নয়, টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোও কিন্তু বাজারের এই নেতিবাচক মনোভাবকেই তুলে ধরছে। আরএসআই, ম্যাকটি, মুভিং অ্যাভারেজ এই সবগুলোই কিন্তু বিক্রির সংকেত দিচ্ছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে শর্ট টার্মে স্টকের উপর একটা চাপ রয়েছে, যদিও ওভারসোল্ড রিডিংটা আবার একটা সম্ভাব্য বাউন্সেরও ইঙ্গিত দেয়। আর এই সব কিছুর সরাসরি প্রভাব কোথায় পড়েছে? সোজা শেয়ারের দামে। রেজাল্ট ঘোষণার ঠিক পরেই টিসিএসের শেয়ারের দাম প্রায় ২.৫% পড়ে যায়। মানে বাজার তার রায়টা খুব তাড়াতাড়ি জানিয়ে দিয়েছে। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক। বাজারের এই স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া সত্ত্বেও কোম্পানির আর্থিক ভিত্তি কিন্তু অসাধারণভাবে মজবুত। চলুন সেই দিকগুলো একটু দেখি। কিছু দারুণ সংখ্যা দেখা যাক। প্রথমত, রিটার্ন অন ইকুইটি বা ROE ৫২%। সহজ কথায়, শেয়ার হোল্ডারদের টাকা থেকে লাভ তৈরি করতে কোম্পানিটা যে কতটা দক্ষ, এটা তারই প্রমাণ। এরপর দেখুন অপারেটিং মার্জিন প্রায় ২৪.৫%। এটা কোম্পানির দারুণ লাভ করার ক্ষমতা আর খরচ নিয়ন্ত্রণের একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডেট টু ইকুইটি রেশিও, মাত্র 0.10। এর মানে হল কোম্পানির ওপর ঋণের বোঝা প্রায় নেই বললেই চলে। ব্যালেন্স শিট এক কথায় অসাধারণ শক্তিশালী। আর এই চার্টটা দেখলেই তাদের লাভজনকতার গল্পটা আরও পরিষ্কার হয়ে যায়। ২০% বেশি নেট মার্জিন, মানে মোট যা আয় হচ্ছে তার একটা বড় অংশই শেষ পর্যন্ত মুনাফায় পরিণত হচ্ছে। এছাড়াও কোম্পানির অন্যান্য ফান্ডামেন্টাল দিকগুলো খুব শক্তিশালী, যেমন তাদের ক্যাশ ফ্লো চমৎকার, শেয়ার হোল্ডারদের জন্য ভালো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, আর ভ্যালুয়েশনও বেশ যুক্তিযুক্ত। এই ব্যাপারগুলো কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষণীয়। ঠিক আছে, তো এটা তো গেল বর্তমান পরিস্থিতি, কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যতের ছবিটা কেমন? কোন জিনিসটা এই পুরো চিত্রটা বদলে দিতে পারে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মধ্যে। আর এখানেই আসছে সবথেকে বড় গেম চেঞ্জার। টিসিএস এখন এআই এর উপর একটা বড় বাজি ধরছে। তারা শুধু পরীক্ষা নিরীক্ষা করছে না, বরং একটা সম্পূর্ণ নতুন এআই ইউনিট তৈরি করেছে, যেটা তাদের ভবিষ্যতের গ্রোথের একটা বড় চালিকা শক্তি হয়ে উঠতে পারে। তাদের কৌশলটা কিন্তু বেশ সুনির্দিষ্ট আর পরিষ্কার। প্রথমত, একজন অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্বে একটা স্পেশাল এআই ইউনিট তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, তারা ইতিমধ্যেই এআই ভিত্তিক বড় বড় চুক্তি জিততে শুরু করেছে। আর তৃতীয়ত, ভাইজ্যাগের নতুন অফিস খুলে তারা নিজেদের পরিধি আরও বাড়াচ্ছে। আর এই পদক্ষেপগুলোর ভালো ফলও কিন্তু আসতে শুরু করেছে। যেমন ধরুন, জেপি মর্গানের মতো বড় ব্রোকারেজ সংস্থা তাদের রেটিং বাড়িয়ে দিয়েছে আর শেয়ারের জন্য নতুন টার্গেট প্রাইসও ঠিক করেছে। এটা আসলে বাজারে এআই প্রজেক্টের যে জোরালো চাহিদা, তারই একটা প্রতিফলন। তো এত কিছু শোনার পর একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি করা উচিত? আসলে এই সমস্ত পরস্পর বিরোধী তথ্য থেকে কি সিদ্ধান্তে আসা যায় সেটা নির্ভর করছে বিনিয়োগের সময়সীমার উপর। ব্যাপারটাকে দুটো আলাদা চশমা দিয়ে দেখা যেতে পারে। একজন স্বল্পমেয়াদী ট্রেডার
তিনি হয়তো বর্তমানের টেকনিক্যাল দুর্বলতা আর অর্থনৈতিক চাপের ওপরই বেশি ফোকাস করবেন। অন্যদিকে একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তিনি নজর রাখবেন কোম্পানির শক্তিশালী আর্থিক ভিত্তি আর এআই এর মতো ভবিষ্যতের সম্ভাবনার দিকে। তার কাছে আজকের এই দুর্বলতাটাই হয়তো একটা বড় সুযোগ। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে এক জায়গাতেই দাঁড়ায়, বাজারের আজকের এই যে ভয়, এই যে সংশয়, এটা কি ভবিষ্যতের জন্য একটা বড় সুযোগ তৈরি করছে? এর উত্তর তো সময়ই দেবে, তবে সমস্ত তথ্য বিশ্লেষণ করে নিজের সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বিচক্ষণতার কাজ হবে।